হ্যালো বন্ধুরা, জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইউপিএস ট্রান্সফরমারের রিপেয়ার ভিডিও নিয়ে আসলাম। তো এটার সমস্যা হচ্ছে, এটা ভালো ছিল, দেখেন এই যে আমি কেটে দেখছি, এটা ভালো ছিল। তো চলতে চলতে হঠাৎ প্রথম সিরিজ দিয়ে চেক করেছি, ঠিকঠাক আছে, কাজ চলতেছে। হঠাৎ যখন ডাইরেক্টে দিছি তখন ভিতর থেকে একটা শব্দ আসছে স্পার্ক হওয়ার, অর্থাৎ আমার মনে হচ্ছে এই ট্রান্সফরমার ভিতরে হয়তো কোনো তার শর্ট হয়ে গেছে বা কোনো একটা তার ছিঁড়ে গেছে, যার কারণে একটি তার, এখানে যে চারটি তার দেখতে পাচ্ছেন, জানেন যে ইউপিএস এর তারে অনেকগুলোই তার থাকে। তো একটি তারে লাইন আসতেছে, অপর তারে লাইন আসতেছে না, এবং যে তারটা লাইন আসতেছে ওই তারটা অনেক বেশি সিরিজ চলতেছে, যেটা একটা ট্রান্সফরমারের লং টাইমের জন্য অনেক ক্ষতিকারক। লং টাইম বলতে আমি বোঝা যাচ্ছি 1-2 মিনিট চেক করলাম অন্য হিসাব, কিন্তু এটা যদি অনেক সময় ধরে চেক চালানো হয়, সেক্ষেত্রে এই ট্রান্সফরমারটা অটোমেটিক্যালি একটা অতিরিক্ত লোড নেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে। তো দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে হলুদ তারটা দিয়ে। এখানে একটা সিরিজ বোর্ড নিয়েছি, 140 ওয়াটের সিরিজ লাইট ল্যাম্প। তো দেখেন জ্বলতেছে না, তার মানে এই যে হলুদ তারটায় লাইন নেই। এবার আসি নীল তারে। তো নীল তারটা যদি লাইন দিই, দেখুন নীল তারটা অনেক বেশি সিরিজ জ্বলতেছে, যেটা আসলে অনেক ক্ষতিকারক। দেখেন, আচ্ছা গেল, তাহলে নীল তারটায় লাইন পাচ্ছে, হলুদটায় পাচ্ছে না। দেখি সবুজটার অবস্থা কি, সেটা একটু দেখি। সবুজটায় কোনো লাইন পাচ্ছে না। আমি যদি আউটপুট শর্ট করাই, কোনো কারেন্ট নাই। তার মানে হচ্ছে এই তারের প্রাইমারি সেকশনে সমস্যা আছে। যেহেতু নীল তারে লাইন পাচ্ছে, তাহলে সবুজ তারে এটা কেন পাচ্ছে না, এটা হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের এই যে ইউপিএস ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার যে কোরগুলো আছে, আসলে এই কোরগুলো প্রথমে খুলে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তাছাড়া কোর না খুলে তো কাজ করা যাবে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো চলুন এটা খোলার কাজে লেগে পড়ি। তো বন্ধুরা দেখেন, আমি আসলে অফ ক্যামেরা এগুলো খুলে নিয়েছি। কারণ কি, এগুলো যদি আমি বেশি সময় নিয়ে খুলতে যাই, সম্পূর্ণ দেখাইতে যাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন প্রথমে এইগুলোকে ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে এক করে কেটে কেটে দেখাচ্ছি যে কি অবস্থা, কি দেখি, আমিও করতেছি, সঙ্গে থাকুন। তো এখন এটা আসলে খুলতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, কিভাবে, কি ছিল কি না। আর আমি শিওর এটা সমস্যা হচ্ছে প্রাইমারি সেকশনে, সেকেন্ডারি সেকশনের সমস্যাটা নাই। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার দিয়ে করা। দেখেন, এটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে করা। এটার আউটপুট ছিল, যদি কম সিরিজ বাল্বে জ্বালানো ধরা হয়, এরকম এসেছিল 13.5 ভোল্টের মতো। আর এটা যদি আপনার একটু বেশি সিরিজ জ্বালানো হতো, সেক্ষেত্রে 15-15.5 ভোল্ট এরকম কিন্তু বের হতো। তো এখন এটা হচ্ছে প্রাইমারি সেকশনের জয়েন্ট তারগুলো। দেখেন, আচ্ছা এখানে একটা এনটিসি ব্যবহার করেছি ভিতরে। তো বন্ধুরা দেখেন, আমার তো সমস্যার ভিতরের সাইডে। তো আমার যদি ভিতরের সাইডে যেতে হয়, সেক্ষেত্রে আবার এই সেকেন্ডারি কয়েলটা খুলতে হবে। তো এটা কত প্যাঁচ ছিল বা কিছু, এটাও কিন্তু আসলে প্রয়োজন। তো বন্ধুরা, আমি একটা মেশিনে লাগিয়ে নিয়েছি আসলে এটা কত প্যাঁচ এটা জানার জন্য। তো এখন এই প্যাঁচটাকে আসলে খোলা হচ্ছে। দেখেন, তো এদিকে দিলে কিন্তু আসলে প্যাঁচটা উল্টো উঠতেছে, সমস্যা নেই, বোঝা যাচ্ছে। বন্ধুরা, তারটাকে খুলে নিয়েছি। দেখুন, এখানে আমি উল্টো ঘুরিয়েছি বলে -67 উঠছে। তা 67 থেকে 100 হতে আমার কত লাগবে? ধরুন এখানে 70 হয়, 33 লাগবে। তার মানে 33 প্যাচ সংখ্যায় আমি 13.5 ভোল্ট ধরতে পারি। এখানে 33 প্যাচ সংখ্যা 13.5 ভোল্ট ধরতে পারি। তো 33 প্যাচে যদি আমার 13.5 ভোল্ট আসে ধরি, হ্যাঁ, মানে কম সিরিজে, সেক্ষেত্রে আমার প্যাচ সংখ্যা 1 ভোল্টের জন্য প্যাচ সংখ্যা কত হবে? তাহলে 33/13.5 ইন্টু 2.444 2.444, এটা হচ্ছে আমার প্যাচ সংখ্যা। তো এখন আমাদের এই প্রাইমারিটা, এখানের এই ইনসুলেটরটা খুলতে হবে, কারণ সমস্যাটা কোথায় সেটা তো ফাইন্ড আউট না করে কোনো কাজই করা যাবে না।
বন্ধুরা ইনসুলেশন টেপ খুললাম, এখন দেখতে হবে আসলে সমস্যাটা কোথায়। দেখেন বন্ধুরা, এই যে স্পার্ক হয়েছে এখানে স্পার্ক হওয়ার কারণে দেখেন কি হয়ে গেছে। এদিকে আসলে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো দেখুন এই যে স্পটের কারণে এই যে এই দুটো তার বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন কিন্তু এই দুটো তারকে এখানে জয়েন্ট দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ভিতরেও দেখা যাচ্ছে কিছু তারে স্পট পড়েছে। তো এখন সব থেকে উত্তম বা ভালো হয় কি এই তারটাকে বাদ দিয়ে দেওয়া, সেক্ষেত্রে ভালো হবে। আর যদি বাদ না দেওয়া হয়, আমি দেখলাম ভালো করে, তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি এখানে বার্নিশ করে দিতে হবে এবং এই দুটো তারকে এখানে জয়েন্ট দিয়ে কাজ শেষ করে দিলে আপনাদের হয়ে যাবে। তো বন্ধুরা মূল কাজটা আপনাদেরকে বলে দিলাম, এটা হয়ে যাবে, কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে যে স্পার্কিংটা হয়েছে এই দুটো তারে হয়েছে, আর এখানে কিছু ইনসুলেশন নষ্ট হয়েছে এটা হিটের কারণে। তো এখন এখানে একটু করে দিলে আপনার বার্নিশ করে দিলে এবং এটাকে ভালো করে জয়েন্ট দিয়ে টিউব দিয়ে পরিয়ে দিয়ে যদি ফিটিং করে দেওয়া হয় এটা কাজ হবে। তবে এটা দিয়ে আমি অন্য কোনো কাজ করব নেক্সট টাইম, যার কারণে এটা আপনাদের আর সম্পূর্ণ ফিটিং করে দেখালাম না, আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। তো আপনারা এই নিয়মে চাইলে আপনাদের ট্রান্সফরমারগুলো কিন্তু রিপেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।